عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম الحمد আসসালাম। لله والصلاة والسلام على رسول الله. أما بعد, স্নেহের পরিচালক ডক্টর শেখ ইব্রাহিম খাদির এবং সভাপতিত্ব করছেন আমাদের দেশের কয়েকজ বিশেষজ্ঞ আলেম শেখ কামালউদ্দিন জাফরি, বন্ধুবর শেখ ডক্টর প্রফেসর শফি সাহেব তিনি আলোচনা করলেন। মাঝখানে আরো কেউ কেউ আলোচনা করেছেন। সাউন্ডের সমস্যার কারণে আমি অনেক শুনতে পাইনি। একটু আগেই অধ্যাপক সাহেব আলোচনা করলেন, বহু দিক নিয়ে কথা বলেছেন। আসলে ব্যক্তিগতভাবে যত আলোচনা এসেছে তাতে আলোচনা মোটামুটি ভাবে কমপ্লিট। কিছু কিছু আগে শুনেছি, পরে হেডফোন লাগানোর পরে একটু ভালোভাবে শুনলাম। তবে আমাকে যথাযথভাবে আগের থেকে দিন এবং টাইম বিষয়বস্তুর সঙ্গে অবগত করা হয়নি। আমি বুঝতে পারিনি, আমি জানি না। কতক্ষণ আগে ইব্রাহিম খলিল বলতে স্যার এখন তো আপনার সময়, তো কিসের সময় যে বিষয়টা এই। তো যাই হোক, আমি এখন অবশ্য অন্য একটা মসজিদে আছি, আলামিন জামে মসজিদে। ওদেরকে বললাম যে কিছু গোছায় দেওয়ার উপায় আছে কিনা, বলে আছে, এই তড়িঘড়ি করার একটু ব্যবস্থা করে দিয়েছে। আমি কিন্তু বুঝি না ইলেকট্রনিক বিষয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মসজিদ হলো পৃথিবীর প্রথম ঘর। إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. আয়াতের অর্থ সবাই বুঝেন, কেউ আলোচনাও করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম ঘর তা নির্ধারণ করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কা, যেটি হলো মক্কা, মুবারাকা, বরকতময়, হুদাল লিল আলামিন, গোটা জগতের জন্য হেদায়েত। শুধুমাত্র মুসলিমদের কথা বলা হয়নি। এতে বোঝা যাচ্ছে সর্বপ্রথম বসবাসের ঘর হোক না বসবাস মানে সকল ধরনের ঘরের প্রথম হোক, আর ইবাদত সমূহের ঘরের প্রথম হোক, সেটা হলো মক্কা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে নিজের ঘর কেমন হবে, কোথায় হবে, থাকা হবে, খাওয়া হবে, এ নিয়ে চিন্তা করেননি। প্রথম গিয়েই তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মসজিদে নববীর দিকে যাত্রা পথে জুমা রক্ত হয়ে গেল। তিনি মাঝখানে যে মসজিদ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেই মসজিদে তিনি জুমার সালাত আদায় করলেন। সেটাই জীবনের মদিনায় প্রথম জুমার সালাত। তারপরে উঠতি চলা শুরু করে দিল, সবাই উঠ ধরে টানাটানি করা শুরু করে দিল, আমার বাড়িতে আসবেন, আপনি আমাদের মেহমান। তিনি বললেন, উটটাকে তোমরা ছেড়ে দাও, কেন এই উট কুকুর থেকে নির্দিষ্ট মানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। উট চলা শুরু করে দিল। উঠতে যেতে 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 এক জায়গায় গিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পরে আবার একটু উঠে গেল, সামনে গিয়ে আবার শুয়ে পড়ল। শুয়ে পড়ে আবার পিছনে এসে আগের স্থানে শুয়ে পড়লো। আল্লাহ নবী বললেন, এইখানে আবার মসজিদে নববী। সেটা ছিল দুইজন এতিমের। আল্লাহ নবী এতিমদের কাছ থেকে কিনে নিলেন। এতিমেরা অর্থ করে দিতে চেয়েছিল, বললেন যে না, আমি এতিমের সম্পদ এভাবে বিনা পয়সা নিব না। অর্থ পরিশোধ করে দেওয়া হল। সেখানে আল্লাহ নবী নিজে কোদাল দিয়ে খোঁড়া শুরু করে দিলেন। হাড় বেরিয়ে আসা শুরু করলো। আল্লাহ নবী হাড় গুলো সব সরিয়ে অন্য জায়গায় দাফন করে দিলেন এবং সেখানে মসজিদ করলেন। কবরের উপরে মসজিদ হবে না, মসজিদের কবরের উপরে হবে না। গোরস্থানে কোনো মসজিদ হলে সব হাড্ডিগুটি সরিয়ে নিতে হবে, তাহলে মসজিদ সরিয়ে নিতে হবে। এতে বোঝা যাচ্ছে মানুষের জীবনের সর্বপ্রথম কর্তব্যই হলো মসজিদ বানানো। মসজিদবিহীন মুসলিমের কোনো সমাজ হতে পারে না, জামাত হতে পারে না, তার কোনো সামাজিক অস্তিত্ব থাকতে পারে না। মক্কায় নিয়মিত মসজিদের জামাত তেমন ভাবে হতে পারেনি, যদিও সালাত ফরজ হয়েছে মক্কায় মেরাজে। মদিনায় যাওয়ার পরে তারপরে জামাতি ব্যবস্থাপনা পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে দ্বিতীয় হিজরি থেকেই অনেক কিছুর বাস্তবায়ন যথাযথভাবে শুরু হয়েছে মদিনায়। সেটা নিয়ে আলোচনা আমি করছি না। মসজিদ কিভাবে চলবে? মসজিদ বানানো সাজদার জায়গা, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার আরবি হলে এদারা, ইংরেজিতে ম্যানেজমেন্ট। এদারাতুল মাসাজিদ সৌদি আরবের একটা বিরাট বিষয়। এদারাতুল মাসাজিদ হায়াত, এদারাতুল মাসাজিদ হায়াত, এদারাতুল হারামাইন
মানে সৌদি আরবে ব্যাপক ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে নাম নিয়েই করা আছে। তার প্রধান দীর্ঘদিন ছিলেন ডক্টর সুদাইস, উনি ছিলেন। এবং হারামাইনের ব্যবস্থাপনার জন্য আলাদা যারাও রয়েছে, সেখানে সেটা কিভাবে পরিচালিত হবে, কে কখন খুতবা দেবেন, কে কিভাবে ব্যবস্থাপনা করবেন, সে সুযোগ রয়েছে। বিস্তারিত আলোচনা তুর্কিস্তান নিয়ে এসেছে, সৌদি আরব নিয়ে এসেছে, আরো অনেক তথ্য এবং তথ্য তুলে ধরেছেন। মসজিদ ব্যবস্থাপনার অধীনে থাকবে, এটা ঠিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে নববীর ইমাম। আযানের বিধান কি হবে এই নিয়ে বিস্তারিত কাহিনী হয়েছে। স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ বিন সাইদ, সেই হিসাবে রাদিয়াল্লাহু দৌড়িয়ে এসলেন আযানের আওয়াজ শুনতে, বলে আমি এই স্বপ্ন দেখেছি, বিস্তারিত আমি বলছি না। আল্লাহ নবী বলে দিলেন আযান ইয়া বিলাল। আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা নিজেও আযান দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী বললেন যে আব্দুল্লাহ, তুমি স্বপ্নে দেখেছো ঠিক আছে, কিন্তু আযানের যোগ্য হলো বেলাল। বেলালের আওয়াজ হলো উঁচু। কাজে এই যে আযান স্বপ্নে দেখেছেন তাকে আল্লাহ নবী মুয়াজ্জিন নিয়োগ করলেন না, মুয়াজ্জিন নিয়োগ দিলেন যার আওয়াজটা উঁচু এবং কাজটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করে দিলেন। আল্লাহ নবী বলেছেন যে তোমরা বেলালের আওয়াজ শুনে ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ নবী নিয়োজিত করেছিলেন আযানের জন্য, বেলালকে নিয়োজিত করেছিলেন আযানের জন্য। আল্লাহ নবী বলে দিলেন যে বেলালের আযান শুনে কিন্তু তোমরা বিভ্রান্ত হও না, কেননা বেলাল আযান দেয় রমজানে সাহরি খাওয়ার জন্য, কিন্তু এবং তাহাজ্জুদের জন্য, কিন্তু ইবনে উম্মে মাকতুম আযান দেয় ফজরের সালাতের জন্য। দুইটা আযান হতে কিন্তু রমজানে। এখন তো আযান হয় না আগের, এখন কালে এখন এতটা বাজে, আপনারা এই করেন, আপনারা ওই করেন, একটু দুরূদ শরীফ পাঠ, একটু এই দোয়া সেই দোয়া, নানান কিছু নিজেরা বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ নবীর পক্ষ থেকে দুইটা আযান ছিল, একটি হলো রমজানের বেলালের আযান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি হলো ইবনে উম্মে মাকতুম। আযানের মধ্যে আবার সাহরির মধ্যে আবার পার্থক্য করে দিয়েছে। এই নিয়ে মেলা মাসআলার আলোচনা হয়েছে, সেজন্য আমি কথা বলছি। আল্লাহ নবী স্বয়ং ব্যবস্থাপক, আল্লাহ নবী স্বয়ং মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, আল্লাহ নবী স্বয়ং ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সময় জুমার আযান ছিল একটা, একজন মুয়াজ্জিন ছিলেন জুমার সময়। সহিহ বুখারীর সেটা বিস্তারিত বিবরণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কে ইমামতি করবে? আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, মুরু আবু বকর ফালিয়াম, আবু বকরকে বলে দাও সে যেন ইমামতি করে। আল্লাহ নবী অসুস্থ, সম্ভবত 17 দিন ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, 17 ওয়াক্ত ইমামতি করেছেন আল্লাহ নবীর অসুস্থ অবস্থায়। সম্মানিত দেশের বিশেষ সুস্থমন্ডলী, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় মসজিদের দায়িত্ব কারো জন্য ছেড়ে দেয়নি, নিজে নির্দেশ দিয়েছেন কে ইমামত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা করলেন, আমার বাবা ইমামতি করা অবস্থায় যদি আল্লাহ নবী ইন্তেকাল করেন, মানুষের মধ্যে কি ধারণা হবে। তিনি বললেন যে আমার আব্বা অত্যন্ত বিনয়ী নম্র মানুষ, কোরআন তেলাওয়াতের সময় এমনিতেই কান্নাকাটি করেন, আপনার অসুস্থ অবস্থায় তিনি ইমামতি করতে গেলে তিনি হয়তো ঠিক থাকতে পারবেন না। ওমর সাহসী দৃঢ় হচ্ছে তা মানুষ, শক্ত মনে মানুষ, তাকে নির্দেশ দেবেন। তিনি সাহস পেলেন না, হাফসাকে রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী এসে কথাবার্তা বললেন। আল্লাহ নবী বলে দিলেন, নুরু ইন্না কুন্না লা সাওয়াহিবু ইউসুফ, ইউসুফের সঙ্গী সাথীরা যেরকম প্রতারণা করেছিল, তোমরা এরকম ধোকার আশ্রয় নিচ্ছ আমার সাথে। আল্লাহ মুরু মুরু আবু বকর, পুরি আবু বকর, আবু বকরই ইমামতি করছে, অন্য কোনো কথা এখানে চলবে না। আল্লাহ নবী বলে দিচ্ছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে পড়ে গেছেন, এগুলো কিন্তু সব সহিহ বুখারীর ব্যাপার। সবাই বলছে তাহলে ওমর ইমামতি করুন। দেখুন, আপনারা চেয়ে দেখুন, খেয়াল করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিত ইমামতি কে করবে, এই জন্য তারা নির্দেশের প্রয়োজন পড়ছে না। মুসলিমগণ নিজেরাই জানেন যে কে দ্বিতীয় ব্যক্তি, নিজেরাই নির্ধারণ করে গেছে ওমর যাবে। তাহলে আর শিয়ারা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তাদের অভিযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তাদের অভিযোগ। হাজার হাজার সাহাবা নিজেরাই জানেন যে আবু বকরের উপস্থিতিতে কে যোগ্য, দ্বিতীয় ব্যক্তি ওমর। এই নিয়ে কোনো নির্বাচনে যেতে হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাবেন ইমামতে, আল্লাহ নবী শুনে বলেছেন হুজুরাত থেকে, ওইখান থেকে বলে দিচ্ছেন আল-ইয়াউমা ইবনে আবি কুহাফা, আল-ইয়াউমা ইবনে আবি কুহাফা, ইবনে আবি কুহাফা তাহলে আবু বকর ইমামত করবে, অপেক্ষা করো। আবু বকর আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওমর ইমামতি করবে না। অর্থাৎ আবু বকর যতক্ষণ আসার সময় আছে অপেক্ষার পরে তারপরে ওমর অপেক্ষা করো, এইভাবে বিষয়টা।
অনেক কাহিনী এখানে ঘটেছে। ইমাম নিয়োগ কে করবে, যিনি এখান থেকে অনেক কিছু আমাদের শেখা আছে। ভাই আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি আবার রিপিট করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুত্তাকিন। মসজিদ এখানে কিন্তু ইয়ামুর বলা হয়েছে, মানে ইয়াবনি বলা হয়নি। ইয়ামুরের মধ্যে বেনাও আছে, কিন্তু তামির এবং বেনা এক অর্থ বহন করে না। তামিরের মধ্যে বেনা আছে, কিন্তু বেনার মধ্যে তামির নাও থাকতে পারে। উমরানুল মসজিদ, ইমারতুল মসজিদের মধ্যে মসজিদ বানানো, মসজিদের ব্যবস্থা করা, মসজিদের পরিচালনা করা, মসজিদের খেয়াল রাখা, সকল কিছুর মধ্যে এই উমরান শব্দটা আসে। উমরান শব্দের ব্যাপক অর্থ হলো ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ গুলোর কে ইমারত করবে, উমরান কে করবে, উমরার বাসিন্দাকে বলা হয়। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি ঈমান এনেছে। ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহ, মানে আখিরাতের ঈমান এনেছে। মুশরিক কাফির ঈমান এনেছে আল্লাহর আর আখিরাতের উপরে ঈমান এনেছে, এবং তারপরে বলা হয়েছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। শুধুমাত্র আল্লাহকে ভয় করে এমন মানুষের জন্য এখন কি মসজিদের উমরান করা সম্ভব? আকামাস সালাহ ওয়া আতাস যাকাত, সালাত কায়েম করে। ভাই আলোচনা করে গেছেন, দেখুন তো কয়েকজন মসজিদের মোতাবেক সালাত আদায় করে, আতাস যাকাত, যাকাত দেয়। যাকাত কোথা থেকে দেবে? খালি সুদ খায়। এত টাকা পয়সা কোথায়? কোন হালাল পন্থায় চলা মানুষের কাছে অর্থ কি আছে? বিস্তারিত বিবরণ সবাই জানেন। আদায় করে নাকি গাধায় বোঝে, এটা সবাই সবকিছু বোঝে। মোতাবল্লি সাহেব, মসজিদের পরিচালক সাহেব, সভাপতি সাহেব, আমি সবার কথা বলছি না, অধিকাংশ ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষ ভূমিদস্যু ছাড়া মসজিদের জায়গা নেই। বিশাল জায়গা ভূমিদস্যু, ভূমি দখল করে নিয়েছেন অন্যায় ভাবে, তারপরে সেখানে একটা মসজিদের জায়গা দিয়ে দিয়েছেন, একটা মাদ্রাসার জায়গা দিয়ে দিয়েছেন, কিছু হুজুর পুষতেছেন। এই তো মসজিদগুলোর অবস্থা অধিকাংশ ক্ষেত্রে। তারপরে ইমাম সাহেব যদি কোনো মাসালা বলেন, মাসালা বলতে পারছেন না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, অন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, হারামখোরের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। সোজা বলে দেবে ইমাম সাহেব আগামীকাল যেন আপনারা না দেখেই মসজিদে, সোজা বলে দেবে মসজিদ তাহলে কি করে। কিন্তু এই জন্যই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, মানে আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, সালাত যে কায়েম করে থাকে। হঠাৎ একটা কাহিনী বলে যাই মাঝখানে। একবার সিন্ধু প্রদেশের গভর্নর হয়েছিলেন মুফতি মাহমুদ সাহেব। তিনি ইসলামিক বিধান চালু করে দিলেন সিন্ধু প্রদেশে। সিন্ধু তো না, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, সীমান্ত পাঠান মানুষ। তিনি ইসলামিক বিধান কায়েম করে দিলেন যে প্রত্যেক মসজিদের যিনি সভাপতি ইমামতি করবেন, অফিসের যিনি বস তিনি ইমামতি করবেন। আইন জারি হয়ে গেছে, কি করবে? অফিসের বস সাহেব জোহরের সালাত আদায় করার পরে 2 রেকাত করে সালাম ফিরে ফেলেন। মুসল্লিরা বললেন, স্যার জোহরের সালাত তো 2 রেকাত এই সময়। কি বলো তোমরা? চিরজীবন এই টাইমে আমি যত সালাত আদায় করেছি সব শুনতে 2 রেকাতে আদায় করেছি, আজকে আবার 4 রেকাত হলো কোথা থেকে? অর্থাৎ তিনি চিরজীবন শুধু জুমার সালাত আদায় করেছেন, জোহরের সালাত জীবনেও আদায় করেন নাই। তিনি অফিসের বস, এখন বাধ্যতামূলক যখন ইমামতি করতে গেছেন জুমার সালাতের উপর কিয়াস করে জোহরের সালাত 2 রেকাত। এই হল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহর ভয় কয়জনের মধ্যে রয়েছে? ইমাম সাহেব শুধুমাত্র পূর্ণাঙ্গ আল্লাহর ভয় করলে তিনি অনুমতি করতে পারবেন, ভয় বসতে পারবেন। আশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তাদের মধ্যেই তারা মুহতাদিনদের মধ্যে হতে পারে। কিন্তু এর মধ্যে আবার কথা আছে, আজআলতুম সিকায়াতুল হাজ ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শুধুমাত্র মসজিদে বসে থাকলাম, প্রয়োজনীয় কাজগুলো করলাম না, সমাজের কাজ, জামাতের কাজ, রাষ্ট্রের কাজ, জিহাদ যদি লেগে যায় জিহাদের কাজ, হিজরতের কাজ। এখন যদি আমি মসজিদে বসে থাকি, আবু জেহেল আবু লাহাবের মতো আল্লাহ নবীর বিরুদ্ধে তাদের বড় অভিযোগ, সমাজ ভাগ করেছে, হে আল্লাহ বাচ্চা ছেলে চলে গেছে, আলীদের খেদমত করছে না, জমজমের পানি পান করাচ্ছে না, হে আল্লাহ আমি এই মোহাম্মদকে সাহায্য করার জন্য রওনা হলাম, তুমি আমাকে বিজয় দান করো। আবু জেহেল কাবার করে দরজা ধরে দোয়া করছে, আর আল্লাহ নবী দোয়া করছেন
কাজেই দেশ বিশেষ চুক্তি মসজিদের ব্যবস্থাপনা এটা তুর্কি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সাময়িক সময়ের জন্য স্যারকে জি স্যার ফিরে দিচ্ছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা গুটিয়ে নিয়ে আসছি, যদি আমার প্রস্তুতি খুব একটা নেই তারপর আমি গুছিয়ে নিয়ে আসছি। মসজিদের তারা সব কথাগুলো হয়ে গেছে, ভালো ভালো কথা হয়েছে। যিনি রাষ্ট্রের ইমাম তিনি রাষ্ট্রের জাতীয় মসজিদের ইমাম, আল্লাহ নবী ইমাম, আবু বকর ইমাম, ওমর রাদিয়াল্লাহু ইমাম, ওসমান রাদিয়াল্লাহু ইমাম, এবং তিনি যে এলাকার গভর্নর তিনি সেখানকার ইমাম। আল্লাহ নবী বিদায় হজ তিনি হচ্ছে মক্কার পরে, মক্কা বিজয় হয়ে গেল, মুসলিমদের হাতে এসে গেল, এখন কাবার দায়িত্ব কে পালন করবে? আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 19 বছরের একজন যুবককে তিনি মক্কার গভর্নর করে আসলেন, তিনি তখন ইমাম হয়ে গেলেন। এগুলা বাস্তব কথা, যিনি গভর্নর তিনি ইমাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গভর্নর তিনি ইমাম। মারওয়ান এখানে অনেক কথা থাকলেও তিনি গভর্নর তিনি ইমাম, তিনি জাতীয় ঈদের মাদ্রাসার ইমাম। এগুলা কিন্তু সব মসজিদ জাতীয় মসজিদ না, সেটা আমাদের একটা। মহিলাদের নিয়ে অনেক কথা হয়েছে, এক ভাই বই লিখেছেন, জোবাই সেটা অনুবাদ করেছে, আমি বলেছি সেটা আমাদের টিকা দিতে হবে। মসজিদের কথা হয়েছে অনেক, মসজিদের মধ্যে ভাগ ছিল মহিলারা যাতে স্বাভাবিক যাতায়াত করতে পারে, তাদের জন্য সালাতের জন্য সেখানে যেন একটা স্থান নির্ধারিত থাকে, তারা যেন সেখানে খুতবা শুনতে পারেন, আল্লাহ নবীর খুতবা তারা শুনে, অনেক হাদিস তারা রওয়ায়াত করেছেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। তবে যতগুলো বিষয় নারী এবং পুরুষ এক গেটে ঢুকবে এটা সম্মত নয়, কারণ আল্লাহ নবীর দিকে অত গেটের সম্ভাবনা ছিল না, আলাদা করে দিতে পারে তার সমস্যা কোথায়? আল্লাহ নবীর দিকে অত অর্থনৈতিক সমর্থ ছিল না। অর্থনৈতিক ব্যবস্থাপনা নেওয়া তোমরা কথা বলেছ, অর্থনৈতিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, গ্রামের মসজিদগুলো অর্থনৈতিক অবস্থা খারাপ, কিন্তু ঢাকার শহরে এবং বড় বড় শহরগুলোর মসজিদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু অর্থের যোগান আসতেছে কোথা থেকে? কুরাইশরা যখন মসজিদ পুনর্নির্মাণ করে তখন কি বলেছিল? তারা বলেছিল আমরা কুরাইশ, আমাদের মালের মধ্যে হারাম আছে, ডাকাতির মাল আছে, চুরির মাল আছে, এবং ওই মালও আছে যে কাবার ঘরে তো উলঙ্গ হয়ে তওয়াফ করতে হতো, বাধ্য হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হতো এই জন্য যে কুরাইশদের বানানো বা তাদের আমদানি করা কাপড় ছাড়া কেউ ওমরা করতে পারতো না, তওয়াফ করতে পারতো না, ব্যবসা করতো তারা, মানে মানে চাপে ফেলে। যারা তাদের ওই উমরার চাদর না কিন্তু তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতে বাধ্য হতো, নারীও এবং পুরুষ। নারীরা তওয়াফ করতো আর ঘুরতো, বলতো আলিয়াউমা উবদি কুল্লাহু আও বা'দাহু, আজকে গুপ্তাঙ্গ পুরা খুলবো কিংবা অর্ধেক খুলবো, আর যেটুকু খুলবো ইচ্ছা করে করতেছে না, বাধ্য করতে। কবিতা পাঠ করতো, ওমা কানা সালাতুন ইনদাল বাইতি ইল্লা মুকাও ওয়া তাসবিয়া, হাতে তালি দেওয়া, শীষ দেওয়া, এই হলো তওয়াফের নিয়ম। সারা পৃথিবীর মানুষ আপনাই চিন্তা করেন, আল্লাহর ঘরে তওয়াফ করছে, মহিলারা উলঙ্গ, হাতে তালি দিচ্ছে, শীষ দিচ্ছে, কেন? আবু জেহেল হলো কাবার ইমাম, আবু জেহেল হলো কাবার নেতা, তাহলে সে কি করবে? ইযা কানা আল-গুরাবু দালিলা কওমিন ফায়ুরশিদু ইলা জিয়াফিল খিলাফি। আরবি কবি বলেছেন যে কুত্তা যদি হয় কওমের লিডার, তাহলে কুকুর কি করবে? ওই নিয়ে যাবে মরা পচা ওই জীবজন্তু মরা লাশের দিকে নিয়ে যাবে। আবু জেহেল যদি কাবার ঘরের সভাপতি হয় তাহলে সেখানে উলঙ্গ হয়ে তোয়াফ হবে, হাতে তালি দেওয়া হবে, মহিলারা এই তো করবে। কাজে বাধ্য হয়ে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করবে। এই যে হারাম মাল ছিল তাদের, কিন্তু কাবার ঘরের নির্মাণের সময় তারা বলে দিল কাবার ঘর নির্মাণের মধ্যে তোমরা কোনো হারাম মাল দিতে পারবে না। শুধুমাত্র হালাল মাল যা কিছু জড়ো হলো তাদের কাবার ঘর হয় না। হালাল মাল যা কিছু জড়ো হলো মুশরিকদের, তাদের কাবার ঘর হয় না, নির্মাণ হয় না। নির্মাণ করার পরে একটা কোনা একটু বাঁকা করে নিতে হলো, ওইটাই কিন্তু হাতি, ওইটা কিন্তু বেড়া দিয়ে রাখা আছে এখন, ওইটার ভিতর দিয়ে তোয়াফ করলে তোয়াফ হবে না। সেই সময় মক্কার মুশরিক এত বড় খারাপ লোক যাদেরকে বলি, তারাও যখন মসজিদ নির্মাণ করেছে একটা হারাম পয়সা তারা
আবার করে দেয়। মসজিদ দুনিয়ার পরিপূর্ণ হয়নি, ওইটুকু বাদ রাখছে। কাজে আমাদের চিন্তা করতে হবে, মসজিদ যখন আল্লাহ নবীর মসজিদ হলে খেজুরের গাছের পাতা, মসজিদের হালাল পয়সা শর্ট করবে, হারাম খোরদের কাছে পয়সা কালেকশন করে মসজিদে নেন, তাহলে ইমাম বিক্রি হবে। আর তারপরে মোতাল্লিরা মানে ইমাম সাহেবের বিক্রি হয়ে যাবেন, সকলে ওই আবু জেহেলের কাছে বিক্রি হয়ে যাচ্ছি আমরা সবাই। কাজে মসজিদ টিকে থাকছে না। তবে আলহামদুলিল্লাহ অনেক দিন রাত মানুষেরও আজকাল এগিয়ে আসছেন। আল্লামা শেখ জাফরি সাহেব অনেক কথা বলেছেন মসজিদ শিক্ষাকার, সত্য কথা। জামিয়া আজহার, যেটা আল আজহার বিশ্ববিদ্যালয়, মসজিদে পাঠদান শুরু হয়েছিল, সেটা এখন পুরা বিশ্ববিদ্যালয়। জাল ফাইসালাবাদ মসজিদ, যেটা পাকিস্তানের, সেটা মসজিদের বিশ্ববিদ্যালয়। বড় বড় মসজিদগুলোর মধ্যে সত্যিকার ভাবে বড় আলেম দিয়ে ভালো কোরআন এবং তাফসীরের দর্শ দেওয়া যেতে পারে, বড় আলেম তুলতে পেরে যেতে পারে। ইমাম মালিকের হাদিসের দর্শ ছিল, ওখান থেকেই ছিল। হতে পারে বড় বড় ইমাম হাসান বসরির হাদিসের দর্শ কোথায় ছিল, সেটা বসরার মসজিদে, কুফার মসজিদে। কিন্তু বড় বড় আলেমদের কিন্তু একটা দুর্ভাগ্য আছে, বড় বড় আলেমদেরকে রাষ্ট্রীয় সরকার কখনো খোতবা দিতে দেননি। এবং আবু হানিফাকেও না, ইমাম শাফিউকেও না, ইমাম মালিককেও না, ইমাম আহমদ হাম্বলকেও না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও না। বড় বড় একেবারে একনিষ্ঠ যারা, যারা কারো ভাগ ধরে না, এক আল্লাহ নিবেদিত শাসকরা সাহস পেতেন না তাদেরকে খোতবা দিতে। কাজেই তারা খোতবা দিতেন না, কেউ দশ দিতেন। খতিবরা তাদের সাথে